জীবন দিলাম জীবন দিলাম। দর্শক, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর খবরের দিকে আমরা নজর রাখছি। আবারও সংবাদ শিরোনামে গোমতী জেলার উদয়পুর রাজনগর ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সাথে জড়িত অজিত পোদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অজিত পোদ্দারকে গ্রেপ্তার করার পরিপ্রেক্ষিতে রণক্ষেত্রর চেহারা নিল উদয়পুর। গত জুন মাসের 7 তারিখ ঈদ উপলক্ষে উদয়পুর রাজনগর এলাকায় কুরবানি ঈদ উপলক্ষে এলাকার কিছু যুবক বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের বাড়িঘরে আক্রমণ এবং দৈহিকভাবে একজন অটোচালককে মারধরের ঘটনা এবং কুরবানির জন্য আনা একটি গরুকে মাটির নিচে গর্ত করে পুঁতে দেওয়া সব মিলিয়ে উদয়পুরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত পরিবেশ বিরাজ করতে থাকে। ইতিমধ্যে রাজনগরের রাজনেহার বিবি রাধাকিশোরপুর থানায় একটি মামলা দায়ের করেন এবং তিনি বলেন, রাজনগরের ননী পোদ্দারের ছেলে অজিত পোদ্দার, নারু দাসের ছেলে নয়ন দাস এবং বাবুল চক্রবর্তী সহ আরও বেশ কয়েকজন মিলে রাজনেহার বিবিকে আক্রমণ করে বাড়িঘর ভাঙচুর করে এবং তার বাড়িতে আসা অটোরিকশা চালক বিল্লাল মিয়াকে মারধর করে তার অটোরিকশাটি ভেঙে দেয়। এর প্রতিবাদে তিনি রাধাকিশোরপুর থানায় মামলা করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ বুধবার দুপুরে অজিত পোদ্দারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এই খবর চাউর হতেই বেশ কিছু যুবক তার মুক্তির দাবিতে থানা ঘেরাও করে। পুলিশ অভিযুক্ত অজিত পোদ্দারকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করে। ঘটনার খবর পেয়ে গোমতী জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় দেববর্মা সহ মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন। বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জীবন দিলাম জীবন দিলাম। মুক্তি দিতে হবে, অজিত পোদ্দারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অজিত পোদ্দার আগে বলো हम तुम्हारा साथ हैं, অজিত পোদ্দার আগে বলো हम तुम्हारा साथ हैं, অজিত পোদ্দার আগে हम চলছে চলবে, বিক্ষো চলছে চলবে, আন্দোলন চলছে চলবে। অজিত পোদ্দারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, অজিত পোদ্দারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অজিত পোদ্দার আগে বলো हम तुम्हारा साथ हैं, অজিত পোদ্দার আগে বলো हम तुम्हारा साथ हैं, অজিত পোদ্দার আগে हम तुम्हारा साथ है, अजित पोद्दार मुक्ति चाहिए। स्लोगन है।